মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমাদের সকলের খুব পছন্দের একটা খাবার, তবে আমি এটা একটু অন্যরকমভাবে বানিয়ে থাকি। আমার মতো করে মিক্সড ফ্রাইড রাইস বানাতে গেলে পুরো রেসিপিটা দেখে নিন। তো মনে হয় লেফট ওভার রাইস থেকেই ফ্রাইড রাইস সব থেকে বেশি ঝরঝরে আর সুস্বাদু হয়ে থাকে। তবে যদি আগে থেকে বানানো ভাত না থাকে তাহলে কিভাবে এইরকম ঝরঝরে ভাত করে নেবেন সেটা দেখে নিন। আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো বাসমতি চাল। এবার সেটা খুব হালকা হাতে জলে ধুয়ে নিয়েছি। তারপর 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে হবে। এবার একটা পাত্রে জল ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। জলটা ভালো মতো ফুটে গেলে চালটা দিয়ে 6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে নিলেই ঝরঝরে ভাত রেডি। এবার রাইসে দেওয়ার জন্য আমি এখানে সবজি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, 2টো পেঁয়াজ আর কিছু কড়াইশুঁটি। খুব ভালো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, নাহলে কিন্তু অসমানভাবে ভাজা হবে। এবার আমি একটা পেঁয়াজ পাতা নিয়ে ছোট ছোট করে কুচো করে রাখছি। এবার ননভেজের মধ্যে নিয়েছি কয়েকটা চিংড়ি। চিকেনের ব্রেস্ট পোর্শনটা খুব ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। এবার এই সবগুলোতে অল্প করে নুন, গোলমরিচ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা প্যানে অল্প সাদা তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি ডিমটা। ডিমটা ভাজার সময় মনে রাখতে হবে হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে এটা খুব শুকনো না হয়ে যায়। এরপর আবার একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি চিকেনটা। এটাও 1 মিনিট মতো ভাজতে হবে, নাহলে ছিটলে হয়ে যাবে। তারপর ভেজে নিলাম চিংড়ি মাছগুলো। এবার ওই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট মতন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ভাতটা দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ডার্ক সয়া সস। যদি ঝাল পছন্দ করেন তাহলে কয়েকটা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এবার একে একে ননভেজ যেগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি, চিকেন আর ডিমটাও ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপর খুব হালকাভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে পেঁয়াজ পাতার কুচোগুলো দিয়ে দিতে হবে। এবার সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মিক্সড ফ্রাইড রাইস। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেল দীপু কুকসের নেক্সট এপিসোডে।